হাতি। হাতি বৃহত্তম স্থলচর স্তন্যপায়ী প্রাণী। প্রোবসিডিয়া বর্গের একমাত্র জীবিত বংশধর। শুঁড়কে হাতের মতো ব্যবহার করতে পারার জন্য এর নাম হাতি। হাতির প্রজাতি তিনটি, দুটি আফ্রিকান, লাক্সোডান্টা আফ্রিকানা, লক্সোডান্টা সাইক্লোটি ও এশীয় এলিফাস ম্যাক্সিমাস। এশীয় পুরুষ হাতি প্রাপ্তবয়স্ক হলে শুধু পুরুষ হাতির উপরের ইনসিসর দাঁত দুটি লম্বা হয়ে গজদন্ত তৈরি করে। হাতি দলবদ্ধ জন্তু। দলপতি হয় সবথেকে দাতাল হাতি। দলের কেন্দ্রে বাচ্চাদের ঘিরে থাকে মা দিদিমারা। বাচ্চারা বড় হলে দলের বাইরের সারিতে অবস্থান নেয়। দল ছোট হতে থাকে। পরিণত দাতাল হাতিরা নিজেদের দল গঠনের চেষ্টা করে। তরুণ দাতাল হাতিরা মস্ত হবার মৌসুমে কানের সামনে অবস্থিত মস্ত গ্রন্থির অত্যাধিক ক্ষরণের মতো বেপরোয়া হয়ে ওঠে এবং দলপতি বা অন্য দাতাল হাতি বা যে কোনো শাসনকারীকে আক্রমণ করে। তখন দলপতি লড়াই বা আত্মগোপনের চেষ্টা করতে পারে। গজদন্তহীন পুরুষ হাতিদের বলা হয় মাকনা। এরা মাদি হাতিদের মধ্যে লুকিয়ে থাকতে পারে এবং দাতালদের অজ্ঞাতসারে বংশ বিস্তার করতে পারে। হাতির গর্ভকাল সর্বোচ্চ দীর্ঘতম, প্রায় 2 বছর বা 22 মাস। গল্পে 100 বছর বলা হলেও হাতিরা আসলে 60 থেকে 70 বছরের বেশি বাঁচে না, কারণ এদের জীবদ্দশায় 6 বার কষ দাঁত বের হয়, আবার চিবিয়ে চিবিয়ে ক্ষয়ে যায়। কষ দাঁত হলো মানুষের যেমন দুধ দাঁত পরে আবার দাঁত ওঠে দুবার, ঠিক তেমন কষ দাঁতের শেষ সেট 6ম দশকে গজায়, যা ক্ষয়ে যাবার পর অনাহারে মৃত্যু অনিবার্য। হাতিরা তৃণভূমিতে বসবাস করে। হাতি প্রায় সব দেশে পাওয়া যায়, বেশি পাওয়া যায় আফ্রিকার দেশগুলোতে। তবে ভারত, বাংলাদেশ, ভুটান, নেপালে ভারতীয় হাতি পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকা, বসনিয়া, জিম্বাবুয়ে, কেনিয়া, তানজানিয়া, জাম্বিয়া, অ্যাঙ্গোলা, নামিবিয়া, রুয়ান্ডা, মোজাম্বিকে পাওয়া যায়। হাতি পৃথিবীর অন্যতম প্রাণী। ভারত উপমহাদেশে এরা প্রায় বিলুপ্তর পথে। হাতি এক বিস্ময়কর প্রাণী। দেহটা যেমন বড়, স্মৃতিশক্তিও তেমনি। এমনিতে হাতি শান্তশিষ্ট ও নিরীহ প্রাণী। কলা গাছ খাওয়া আর শান্তিতে থাকা ছাড়া বিশেষ কোনো চাহিদা নেই হাতির। স্থল জগতের সবচেয়ে বড় এই প্রাণী নানা দিক থেকে বিস্ময়কর। বিশ্বজুড়ে প্রধানত 3টি ভিন্ন জাতের হাতি পাওয়া যায়: আফ্রিকান সাভানা হাতি, আফ্রিকান বন্য হাতি আর এশিয়ান হাতি। বিশাল কুলার মতো কান, শক্তিশালী গজদন্ত আর সুরের কারণে হাতি বিশেষভাবে পরিচিত। হাতি হলো পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণী। পূর্ণবয়স্ক আফ্রিকান হাতি সর্বোচ্চ 3 মিটার লম্বা হতে পারে। ওজন হতে পারে 4 থেকে 7,500 কেজি পর্যন্ত। অন্যদিকে এশিয়ান হাতিগুলো কিছুটা ছোট হয়, ওজন থাকে 3 থেকে 6,000 কেজির মধ্যে। আফ্রিকান হাতির কান একটু বড়, দেখতে অনেকটা আফ্রিকা মহাদেশের মতোই লাগে। আর এশিয়ান হাতির কান অনেকটা দেখতে ভারতের মানচিত্রের মতো। অঙ্গটা বৃদ্ধি কখনো থামে না, তাই বিশাল আকৃতির সুর মানে বোঝায় হাতিটি বেশ বয়স্ক। আফ্রিকান প্রজাতির নারী পুরুষ উভয় ধরনের হাতিরই সুর বাড়তে থাকে, কিন্তু এশিয়ান হাতির মধ্যে শুধু পুরুষের সুর বয়সের সঙ্গে সঙ্গে বাড়ে, নারী হাতির সুর তেমন বাড়ে না। তাই ছোট সুরের এশিয়ান হাতি দেখলে সেটাকে নারী হাতি হিসাবে ধরা যায়। আগে আফ্রিকান বন্য হাতিকে আফ্রিকান হাতির উপপ্রজাতি হিসেবে ধরা হতো, কিন্তু বর্তমান গবেষণায় দেখা গেছে এরা আসলে পুরোপুরি একটি ভিন্ন দুটি প্রজাতি। আফ্রিকার কঙ্গো উপকূলের ক্রান্তীয় বনাঞ্চলে এরা বসবাস করে। এদের কান অপেক্ষাকৃত গোল, সুরগুলো অন্য প্রজাতির তুলনায় বেশি সোজা থাকে। পূর্ণবয়স্ক একটা হাতি সারাদিনে প্রায় 12 থেকে 18 ঘন্টা ধরে খাবার খায়। ঘাস, লতাপাতা, নরম গাছ আর ফল এদের প্রধান খাবার। লম্বা সুর বাগিয়ে যেমন খাবারের ঘ্রাণ নিতে পারে, তেমনি টুক করে ধরে খাবার পুড়ে নিতে পারে মুখের মধ্যে। খাওয়ার পর প্রাণী হিসেবে যে বিড়ম্বনা সবাইকে সইতে হয় সেটা হলো মলত্যাগ। প্রচুর পরিমাণে খাবার খাওয়ার কারণে প্রতি সপ্তাহে একটি হাতি প্রায় 1 টন মলত্যাগ করে। এটা মাটিতে সার হিসাবে কাজ করে, আবার হজম না হওয়া বীজ গাছের বংশবৃদ্ধিতে সাহায্য করে। হাতি
হাতিরা কিন্তু পানির জন্য জলাশয় তৈরি করতে পারে। কেনিয়ার মাউন্ট এলগন ন্যাশনাল পার্কে একটি হাতির দলকে সুর দিয়ে মাটির নিচের গুহা থেকে লবণ তুলতে দেখা গেছে। শুধু তাই নয়, বেশ শখ করে লবণের টুকরা ভেঙে খেয়েছেও হাতিগুলো। শরীরের লবণ ও খনিজের চাহিদা মেটাতেই এই কাজ করে হাতি। হাতিগুলো নিজেদের জন্য এক ধরনের সানস্ক্রিন লোশন তৈরি করে। নদী বা জলাশয়ে গোসলের পর কাদা আর বালু দিয়ে ঢেকে ফেলে শরীর। এতে গরম থেকে যেমন বাঁচা যায়, তেমনি রোদে পোড়াও অনেকটা কমে যায়। দুঃখের বিষয় হলেও সত্যি, বর্তমানে হাতিগুলো বেশ বিপদের মধ্যে আছে। মানুষ শুধুমাত্র হাতির দাঁত সংগ্রহের জন্য এই বিশাল আকারের প্রাণীগুলোকে নির্বিচারে মেরে ফেলে। তাছাড়া শিকারের কারণেও অতীতে বহু হাতি মারা পড়েছে মানুষের হাতে। আফ্রিকান হাতির তুলনায় এশিয়ান হাতির সংখ্যা বেশ কম। এশিয়ান হাতি বর্তমানে শিকারের হাত থেকে অনেকটা রেহাই পেলেও আছে আরও অনেক বিড়ম্বনা। মানুষ চিড়িয়াখানায় নিয়ে রাখে, বিনোদনের জন্য হাতির পিঠে ওঠে। আমাদের দেশে তো চাঁদা তোলে, গাছের গুড়ি টানায় হাতি ব্যবহার করে। এসব কাজে রাজকীয় বন্যপ্রাণী হাতির জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়।